কিলোমিটারের লেহেঙ্গা, যখন মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের হবে। 40 বছরে তুমি হারায় যাবে নাচ দেখা, পরে কালের ভিতরে চিমটি কেটা ঘুষে আনবে, বলবে খালি নাচ দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায় তোরে পীড়া দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, কি দিয়া বানায় রাখছে? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া, হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। এইবার ভাবো 3 কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে, তা আলো কিরকম ছড়বে। যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুল সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, 4টা ঘ্রাণে সারাটা জগৎ মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাফারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। একটা চুল নাড়া দিয়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে যুবকরা ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুলে ভাবলে বুঝবা না তোমরা, বন্ধ করে ভাবতে হইব। চোখ বন্ধ করে ভাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে, যার থুতুতে 7 সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে। বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার 10 গুণ বড়। তোরাবুহা জাফরান, যার মাটি হবে জাফরানের। তোরাবুহার মুস্ক, যার মাটি হবে মুস্কের। হায় হায়, কাঠের গাছের চোষা যদি এত মজার হয়, আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয়, তো সোনার গাছের আমরুপালি কেমন হবে? একটু ভাবেন না, চোখ বন্ধ করে ভাবতে হবে, খুইলা না। কাঠের গাছের ফল যদি এত মজা, সোনার গাছেরটা কত মজা। কাঠের গাছের কলা যদি চিনি, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে? দুনিয়ার বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, দুনিয়ার মতো 11 ফিট 12 ফিট তালা। এক তালার জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব। কুইরারা কইবে এত বড় সিঁড়ি পামু কি কইরা, ঠিক না? জমিন থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতে না কি? কি সত্য তো? দুনিয়া এক্সেলেটার নাই? আল্লাহ কি এক্সেলেটার, সুপার এক্সেলেটার লাগায় দিবে, সুপার লিফট লাগায় দিবে। ওটা বটনে চলবে না, মনে চলবে। আপনি বলবেন 90 তলায় যাবো, মধ্যখানে যদি মনে আসে দেখি 29 তালারটা কি করে একটু দেখা যায়। মনে হয় বোঝেন না 29 তালারটা কি করে, মনে হয় বোঝেন না। কি বলছেন? প্রত্যেক তালায় একটা একটা থাকবে। হায় হায় হায়, যুবক তো শুধু শুধু পাগল হয় নাই, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ইমাম কর্তুবী লেখছেন, নাইলে বলতাম না। সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। প্রতিবেশী সবাই বলতেছে তার কিন্তু ছিড়বে যা অবস্থা দেখতেছি। সারা রাত্র ঘুমায় না, সারাদিন রোজা থাকে, তার মনে হয় ছিড়বে। একদিন সকালে বাহির হয়েছে চিৎকার দিতে দিতে, আইনা আইনা, আইনা কোথায়? সবাই ছুটে আসছে, বলছি না তার ছিড়বে। ছিঁড়া গেছে তার, ওই যে দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা। জিজ্ঞাসা করছে তুই কি বলস? আইনা কোথায়? আইনা আবার কি জিনিস? একটু ফজরের পরে, নামাজের পরে চোখ লাগা আসছিল, রোজা তো আছি, চোখ লাগা আসছিল, স্বপ্নে দেখলাম এক বাগান, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জান্নাতের বাগানের বর্ণনা আর কে দিবে?
ওটার ভিতরে ঝর্ণা, এমন মেয়েরা পানি ভরতে আসছে যাদের রূপের বর্ণনা দেওয়া যায় না। আমি যখন কাছে গেছি সবাই চিৎকার দিয়ে বসে আইনার জামাই আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। যখন আরো কাছে গেলাম বললো আমরা কোথায়? আমরা না, আমরা তো তার কৃতদাসী, আমরা তো তার খাদেম, তার জন্য পানি বইরা নিতে আসছি। সে তো আগে, তো আমি দৌড় দিলাম, দেখলাম আরেকটা ঝর্ণা। পিছের মেয়েদের আর কি সৌন্দর্য, এদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না। আগের গুলার থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এদের ভিতরেই কেউ হবে, ছুটে গেলাম। এরাও বললো আমরা কোথায়? আইনা তো সামনে। বলে আবার দৌড় লাগাইলাম, দেখলাম মুক্তার এক ঘরের গেটে কেউ দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা আমার দ্বারা সম্ভব না, কোন সৃষ্টির দ্বারাও সম্ভব না। আমি ভাবলাম এটাই হবে, দিলাম জাম্প। ও থামায়া বলল আমি না, যার তালাশে তুমি দৌড়ায় আসতেছো সে ভিতরে বসা আছে। তাকায়া দেখলাম মুক্তার এক দোলনায় বসা ঝুলতেছে, আর আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। ইচ্ছা করলাম জাম্প দিয়া তাকে ধরবো, কিন্তু ইশারায় বলল ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের জন্যই ব্যবস্থাপনা চলতেছে বলে। তারপরে একটা চিৎকার দিল,